আপনাদের বাড়িতে আপনারা এসি বসিয়েছেন, আপনাদের বাড়িতে ভালো ভালো দামি দামি লাইট লাগিয়েছেন, আর মেঝেটা ভালো করে পাথর বসিয়েছেন, পুট্টি প্যারিশ করেছেন। এটা কতদিনের ঘর? 40 থেকে 50 বছর কি 100 বছর থাকবেন। আর যে ঘরটায় আপনাকে কিয়ামত পর্যন্ত শুয়ে পড়ে থাকতে হবে, সেই ঘরটার জন্য আপনি কি করেছেন? একটু পাথরও বসাননি, ঝাড়বাতিও লাগাননি। চলুন, কবর বলছে, আমি বলছি ওই বস্তু ঝাড়বাতির কথা বলিনি, বস্তু পাথরের কথা বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি রাতে ঘুমানোর আগে কোনো মানুষ যদি অজু করে, কোরআনের একটা সূরা আছে, এই সূরাটি যদি পড়ে পাঠ করে ঘুমায়, ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে ওর কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর করে দেবে। সূরাটির নাম কি জানেন? সূরাটি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাপেরা, এই সূরাটি 29 পারার প্রথম সূরা। এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে রাতের বেলা ঘুমায়, আল্লাহ পাক তার কবরটাকে আলোয় আলোকিত করে দেয়। 5 নম্বর হারাম জিনিসটা কি শুনে নিন। অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম। 6 নম্বর হারামটা কি জানেন? লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর কোরআন বলছে, ইতিমের মাল যারা খেয়ে নেয় তারা হারাম খাবার খায়। কত মানুষ আছে দেখবেন, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়। মাদ্রাসার নামে, মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। কবরে ঢোকো। আল্লাহর কোরআন বলছে, যারা ইতিমের মাল খায় তাদের অবস্থা কি হবে? এই কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা এতিমের মাল খেয়ে নেয়, এতিমের মাল যারা খায়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। এজন্য বাপেদের করজোড়ে বলে যাচ্ছি, এতিমের মাল জীবনে কোনো দিন খাবেন না। এতিমকে ভালোবাসবেন। নবীজি বলেছেন, আমি বলি নাই, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, কোনো এতিমকে যদি আশ্রয় দেয়, এতিমকে যদি খাবার খাওয়ায়, এতিমকে যদি পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে হারামটা কি শুনে নিন। আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। ওজনে কোনো দিন কম বেশি দেবেন না। বাপেরা, ওজনে কোনো দিন কম দেবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন, ওজনে দেওয়ার সময় কম দেয়, নেবার সময় বেশি নেয়। বাবা, হারাম খাবার। আল্লাহর নবী বলেছেন, ওজনে কম দেয় যারা, তাদের প্রতি জাহান্নাম। আর কোরআন এই আয়াতের তাফসীর করে দিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 30 পারায় রয়েছে, যারা ওজনে কম দেয় তাদের জাহান্নাম হবে, তাদের পরিণতি হবে জাহান্নাম। তাই বাবা, ওজনে কোনো দিন কম দেবেন না। এরপরে হারাম জিনিস কি জানেন? ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা।
যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে। তোমার বাপও যদি অন্যায় করে বাপ বলে কোনো দিন রেহাই দিও না। তোমার মা যদি অন্যায় করে মা বলে কোনো দিন রেহাই দিও না। তোমার স্ত্রী যদি অন্যায় করে স্ত্রী বলে কোনো দিন রেহাই দিও না। তোমার প্রতিবেশী যদি অন্যায় করে ওই প্রতিবেশী বলে ভক্তি করতে গিয়ে কোনো দিন অন্যায়কে ন্যায় করে নিও না। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোমরা যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, যদিও তোমার নিকটবর্তী লোক হোক। বিচার যখন করবে ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করো। ন্যায় বিচারটা হলো খাঁটি মুমিনের পরিচয়। আকসিতু, ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। শুধু ন্যায় বিচার মানে কি এই কোর্টে বিচার করা? সংসারে ন্যায় বিচার করো। সংসারের মধ্যে কোর্টটা হলো কি? সব থেকে বড় কোর্ট হলো তোমার সংসার। সব থেকে বড় কোর্ট হলো পৃথিবীর সব থেকে বড় কোর্ট হলো তোমার সংসার। তুমি বাড়ির মালিক, তোমার স্ত্রী বৌমা মেয়ে তিনজনই নারী, তিনজনের মধ্যে ঝামেলা চলছে। তুমি ন্যায় বিচার করতে পারো তো ভালো, নইলে তোমার অবস্থা গেল। বইয়ের পক্ষ নিয়ে মার গায়ে হাত তুলে দিলে, বইয়ের পক্ষ নিয়ে বোনকে গালি দিলে, আবার মাকে ভক্তি করতে গিয়ে বউ অন্যায় করেনি অন্যায় বলে তাকে মারধর করে দিলে। মনে রাখবে আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। 2 নম্বর হলো শুনে রেখে দিন ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নম্বর হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা শুনে রেখে দিন। এরপরে হারাম বস্তুটা কি? অবিয়াহদিল্লাহকে আউফু, ওয়াদা করলে খেলাপ করো না। মনে রাখবেন মোনাফেকের 2 রকম, মোনাফেক 2 রকমের। করকম বাবা? আবার বলো না। 2 রকমের মোনাফেক পাওয়া যায়। বিশ্বাসগত মোনাফেক, কার্যগত মোনাফেক। মোনাফেক ফিল ঈমান, মোনাফেক ফিল আমাল। মোনাফেক ফিল ঈমান, মোনাফেক ফিল আমাল। বিশ্বাসগত মোনাফেক আর কার্যগত মোনাফেক। কাজের দিক থেকে মোনাফেক, কাজের দিক থেকে মোনাফেকের এসে গেছে। আচ্ছা, কাজের দিক থেকে মোনাফেক তার কটা ভাগ জানেন? কাজের দিক থেকে মোনাফেকের 5টা ভাগ। 1 নম্বর শুনে নিন, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করে। আর ঝগড়া করার সময় যারা গালি দেয়, ঝগড়া করার সময় যারা গালি দেয় তারা হলো মোনাফেক, মোনাফেক, মোনাফেক। আর কারা গালি মোনাফেক? শুনে নিন, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক। যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক। আর মোনাফেকের ঠিকানা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মোনাফেকদের ঠিকানা হলো জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গাটা থাকবে মোনাফেক। আর মোনাফেকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মোনাফেক আর মোনাফেক হলো সমান। আর মোনাফেকদের কাজ কি? ভালো কাজে বাধা দেওয়া, খারাপ কাজে আদেশ করা। এটা হলো মোনাফেকের নিদর্শন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলিকে আপনারা একটু ভালো করে মূল্যায়ন করবেন। অনুরোধ করে কথাগুলো বললাম, খারাপ সেন্স নেবেন না। এবারে আসছি 10 নম্বর। 10 নম্বরটা কি? আল্লাহ পাক বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথটা হলো সোজা সরল পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথটা হলো সোজা সরল পথ। এই সোজা সরল পথটাকে তোমরা গ্রহণ করো। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এতক্ষণ আমি আপনাদের কাছে বিগত 2 ঘন্টা ধরে, 2 ঘন্টারও একটু বেশি
2 ঘন্টা ধরে আলোচনা করলাম বাবা। কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্য দিয়ে আমার ন্যূনতম জ্ঞান, তেমন আমার ইলম কালাম নেই বাপ। আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়া, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের ওসিলায় যতটুকু আল্লাহ পাক বলালেন, কয়েক কটা কথা আমি আপনাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কথাগুলি আপনাদেরকে বললাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিডিপির পেঁচটা ছাড়িয়ে দিন। মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কেয়ামতের দিন তুই করিলিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌতর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। মনে রাখবেন, কবরে আপনাকে শুতে হবে, আর কবরের আযাব হয় এটার দলিল কোরআনেও আছে, হাদিসও আছে। কোরআনের কোন আয়াত থেকে কবরের আযাবের ইঙ্গিত পাওয়া যায়? মনে রাখবেন, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, 13 নম্বর পারার একেবারে 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত থেকে কবরের আযাব হয় তার দলিল। আর কবরের আযাব হয় তার দলিল আর একটা বুখারীর হাদিস। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন, জিয়ারাত করলেন, খেজুর গাছের ডাল 2টো পুঁতলেন। সহজে বলে দিচ্ছি, খেজুর গাছের 2টো ডাল পুঁতলেন। আর নবী বললেন, এদের 2 কবরে কঠিন আযাব হচ্ছে কেন? এই 2 ব্যক্তি করতো কি? 1 নাম্বার লোকটা করতো কি? পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করত। 2 নাম্বার লোকটা করতো কি? নামিমা, এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, ওরা মারামারি করতো, ও মাঝখান থেকে মজা উঠতো। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি, কাউকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। মনে রাখবেন, কবরে আপনাকে শুতে হবে, কবর কাউকে ছাড়ে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনের এই আয়াতটাকে আপনারা ফলো করবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি। আমার পরবর্তী বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন মানুষ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন সাহেব।